হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছো আশা করি। হঠাৎ করেই আমাদের মন্দারমণি ঘুরতে যাওয়া ঠিক হয়ে গেল। একদিনের মধ্যে রিসর্ট বুক করে আমরা রওনা দিয়ে দিলাম মন্দারমণিতে। প্রথমে আমরা কোলাঘাটে একটু ব্রেকফাস্ট করে নিলাম, কেননা খুব ভোর ভোর বেরিয়েছিলাম। ব্রেকফাস্ট করে ভেতরে এতটাই ভিড় ছিল, ঈদের জন্য শনি রবিও পড়েছিল, সেই কারণে বাইরে এসে চাটা খেলাম এবং চা খাওয়ার পরে যথারীতি আমরা রওনা দেব আবার মন্দারমণির দিকে। তো মন্দারমণির দিকে রওনা দিয়ে দিলাম। মনে খুব আনন্দই লাগছিল, কেননা আমরা এই টিমটা অনেক দিন পর মন্দারমণি গেলাম। আগে এমন একটা সময় গেছিল যখন সবাই মন্দারমণিতে একটা হোটেল কিনেই ফেলো, সেরকম ব্যাপার ছিল। তো সেই জিনিসটা আমাদের অনেক দিনই বন্ধ হয়ে গেছে। যেতে যেতে নাচিন্দা মন্দিরটা পড়ে, ওখানে একটু প্রণাম করে ঠাকুরের জন্য কিছু টাকা পয়সা দিলাম, দিয়ে তারপরে আবার আমরা এগিয়ে গেলাম। প্রচণ্ড মন্দিরটাতেও ভিড় ছিল, মনে হয় কোনো অকেশন ছিল, মন্দিরে কোনো অনুষ্ঠান ছিল। যাই হোক, কিছুটা আসার পর আবার একটু ডাব খেতে ইচ্ছা হলো, কারণ সবাই দেখেছো দীঘা যেতে গেলে বা মন্দারমণি যেতে গেলে এই নাচিন্দা মন্দিরটা পার করার পরে বেশ কিছুটা যাওয়ার পরই ভ্যানে করে করে সব নিয়ে দাঁড়িয়ে থাকে ডাবগুলো। ডাব খেয়ে যথারীতি আমরা পৌঁছে গেলাম ভাইসরয় রিসর্ট। ভাইসরয় রিসর্টে আমাদের বুকিং ছিল ঘর। তো সেখানে ওয়েলকামটা খুব ভালোভাবেই হচ্ছিল। একটা টিপ পরানো হচ্ছিল, চন্দনের টিপ, এবং সঙ্গে ওয়েলকাম ড্রিঙ্কস 2 রকমের ছিল, একটা ছাঁচ আর একটা কোল্ড ড্রিঙ্কস স্প্রাইট। তো আমরা সেখানেগুলো এনজয় করলাম এবং কপালে টিপটাও পরলাম, সঙ্গে ছাঁচ আর কোল্ড ড্রিঙ্কস দুটোই টেস্ট করলাম। আমাদের ওই মেয়েটি ও বলল টিপ পরবে না, ও টিপ পরতে পছন্দ না। বাচ্চাদের ব্যাপার, সব মুডের ওপরে নির্ভর করে। যাই হোক, আমি একবার ছাঁচ খেয়েছিলাম, আবার ভিডিও করতে এসে একবার কোল্ড ড্রিঙ্কসটাও খেয়ে নিলাম। দেখো, ওই যে একজন এসেছেন ঘুরতে, ও মন্দারমণি ঘুরতে এসেছে। হোটেলে পেট ফ্রেন্ডলি হোটেল, সেই কারণে এখানে ডগি অ্যালাউড ছিল। তো সেই কারণে ওকে দেখে আবার আমাদের রিয়া রানী বলছিল যে একটুখানি আমাদের কোকোকে নিয়ে আসলেও ভালো হয়। যাই হোক, রিসর্টটা বেশ ভালো ছিল, খুব বেশিক্ষণ আমাদের দাঁড়িয়ে থাকতে হয়নি, কাগজ কলমের কাজগুলো টপাটপ হয়ে গেল, সেই কারণে আমাদের রুমটাও দিয়ে দিল। আমরা লিফটে উঠে পড়েছি, লিফটে উঠে এগিয়ে চলেছি রুমের দিকে। আমাদের রুমটা ছিল দোতলায়, কাজেই টুক করে আমরা লিফটের থেকে পৌঁছে গেলাম আমাদের ফ্লোরে। এবং সেখানে অলরেডি যে বয়গুলো কাজ করে তারা গিয়ে দরজাগুলো খুলে ফেলেছিল। তো সেখানটা আমরা গিয়ে রুমগুলো যে যার মতন ঢুকে গেলাম, এক একজন করে। তারপর আমাদের 3টে রুম নেওয়া হয়েছিল, যেহেতু আমরা 8 জন ছিলাম। তারপরে রিসর্টটা একটু বারান্দাটায় লনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, বেশ ভালো লাগছিল রিসর্টটা এবং ভালোভাবে সাজানো। আসল তোমাদের সাথে ঘরগুলো শেয়ার করি একটু, হোটেলের রুমগুলো কেমন ছিল সেটা শেয়ার করি। রুমটা বেশ ভালোই বড় ছিল এবং রুমে অ্যাজ ইউজুয়াল যেগুলো দেয়, যেমন একটা টিভি থাকবে, কফি তৈরি, চা তৈরির জন্য কেটল থাকবে, একটা ওয়ার্ড্রপ থাকবে, তাতে তো ব্ল্যাঙ্কেট থাকবেই, সঙ্গে একটা সুন্দর বারান্দা ছিল, যে বারান্দাটা দিয়ে হোটেলের বাইরে ফ্রন্টটা দেখা যাচ্ছিল এবং সেখানে আমাদের গাড়ি রাখা ছিল, গাড়িটাও বেশ ভালো করেই দেখা যাচ্ছিল, তার জন্য বেশ ভালো লাগছিল। আর যেহেতু এসে চলছিল, আমি হোটেলের দরজাটা খুললাম না। বাথরুমটাও মোটামুটি খারাপ ছিল না, অনেকটা বড় ছিল বাথরুমটা, মানে বাথরুমটা একটা ঘরের সমান, ভালোই ছিল। তারপর আমরা একটুখানি রিসর্টের ভেতরটা ঢুকে তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। দেখো রিসর্টটা কেমন ছিল। রিসর্টটা খুব ভালো লেগেছে আমাদের, ভালো এনজয়মেন্ট আছে এদের ভেতরে। আসলে এমন একটা জায়গা মন্দারমণিটা, যেখানে খুব বেশি দোকানপাট নেই। যে মন্দারমণিতে থাকবে সে দীঘায় গেলে বুঝতেই পারবে না যে
এখানে এত লোক। আর যে দীঘায় থাকবে সে মন্দারমণির এরকম জায়গায় আসলে বুঝতে পারবে না যে বাবারে এত ফাঁকা জায়গা। সেরকম দেখো বেশ দোলনা দিয়ে একটা পার্কও রয়েছে। তারপরে তোমার আরেকটু এগিয়ে গিয়ে সোজা আমার বান্ধবী এগিয়ে যাচ্ছে, ওই অপোজিটে যে রুমটা দেখা যাচ্ছে ওখানে হচ্ছে ডাইনিং রুম, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব ওখানে হয়। তারপরে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি সুইমিং পুলটা। সুইমিং পুলটা বেশ সুন্দর ছিল, ভালো আনন্দের মতন জায়গা ছিল। এই জায়গাটা জল পড়ে আছে। এখানটা সন্ধেবেলা হলে ডিজে হচ্ছিল। আমরা দুদিন ছিলাম, দুদিনই খুব ভালো ডিজে হয়েছে, 6টা থেকে 10টা পর্যন্ত, এবং আনলিমিটেড মাস্তি। খুব ভালো লাগবে যদি তোমরা কেউ যাও এই রিসোর্টটায়, এবং সুইমিং পুলের মজাটাও খুব ভালো লাগবে। তারপরে চলো আর একটু দেখাই হোটেলের পেছন দিকটায় একটা বড় মাঠ আছে। এই মাঠটাও বেশ ভালো, এখানে বাচ্চা কাচ্চা আসলে বেশ দৌড়াদৌড়ি করতে পারবে, আনন্দ করতে পারবে, খেলাও করতে পারবে ছেলেপিলেরা গিয়ে, খুব ভালো লাগবে মাঠটাতে। এই মাঠটা ক্রস করে গেলে ডান দিকে ঘুরলে আবার সেই সামনে আমাদের যে ফ্রন্টটায় যেখানে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস এবং টিক্কা লাগানো হয়েছিল সেই জায়গাটা পাওয়া যাবে। এখানটা কিন্তু ছবি তোলার জন্য বেস্ট জায়গা, কারণ এই নারকেল গাছগুলোর সামনে দাঁড়িয়ে স্টাইল করে পোজ দিয়ে যদি ছবি তুলতে পারো ভীষণই ভালো লাগবে। আমরাও কিন্তু ছাড়িনি, আমরাও তুলে ফেলেছি কটা পোজ দিয়ে ছবি। তারপরে এই ফ্রন্টের দিকটা দেখো ওইখানটা। এরপর আমাদের উদ্দেশ্য হচ্ছে যাব একটুখানি ঘুরতে, একটু বিচে যাব। বিচে না গেলে কি ভালো লাগে, তাই একটু বিচে চলে গেলাম। কি খাবো সেটা দেখতে হবে দুপুরবেলা, কেননা হোটেলে এতটাই বেশি কস্টলি। তাও তোমরা যারা যাও জানো যে হোটেলের বাইরেও এরকম বিচের মধ্যে দোকানপাট থাকে এবং সেখানে সমস্ত কিছু পাওয়া যায়, এবং ওরা তুমি যা চাইবে সেটা রান্নাও করে দেবে। তা আমরা সেটা কি খাবো কি করব সেসব ডিসিশন করবার জন্য একটু বসলাম। বসে ওদের সাথে কথাবার্তা বলে অর্ডার করে আমরা হোটেলের ঘরে চলে এলাম রেস্ট নেওয়ার জন্য, কারণ রান্না হতে এখন 2 ঘন্টা সময় লাগবে। সবাই মিলে একটু বকবক করতে আরম্ভ করলাম, যে যার মতো রিল্যাক্সে শুয়ে পড়েছে। তারপরে খাওয়া দাওয়া করে এসে আমরা শুইনি, পুলে নেমে গেলাম, কারণ খাওয়া দাওয়া করতে করতে 4টে সাড়ে 4টে, তারপরে একটু বসে রেস্ট নিয়ে পুলে নেমে আজকের দিনটা আমাদের পুলেই কাটবে সেই উদ্দেশ্যে। এবং সত্যিই আমরা পুলে এতটাই এনজয় করলাম, কখন যে 5টায় নেমে কখন যে 9টা বেজে গেছিল আমরা নিজেরাই বুঝতে পারিনি, এত ভালো লেগেছিল পুলে আমাদেরকে। অনেক রকমের খাবার দাবারও পুলের সামনে দেওয়া হচ্ছে, যায় যে যেটা নিতে চায়, এবং সঙ্গে ডিজে বাজছে। পুলের মধ্যে বল নিয়ে নানান রকমের ইনস্ট্রুমেন্ট দিয়েছিল, সেগুলো নিয়ে খেলা করতে করতে আনন্দ করতে করতে খুবই ভালো লাগছিল। দিনটা কেটে গেল। পরের দিন সকাল হতে হতেই চলে গেলাম বিচে। দেখো বিচের ঢেউ। যখন দুপুরবেলা আমরা গতকাল খেতে এসেছিলাম তখন এই জল এখানে ছিল না, অনেক দূরে ছিল। আর আজকে এই জল একদম দোকানের মধ্যে ঢুকে যাচ্ছে, দোকানগুলো এখনো খুলতেও পারছে না। সন্ধেবেলার পরে জলটা এরকম এসে যায়, একদম পরের দিন সকালে এরকম 10টা 11টা অবধি থাকে, তারপর জলটা অনেক দূরে চলে যায়। মানে তখন জলটা পর্যন্ত যেতে গেলে টোটো করে গেলে বোধহয় ভালো হয়, এরকম অবস্থা। এই আমরা যেহেতু সকাল সকালে এসেছি, সূর্যোদয় দেখতে নয়, গিয়েছিলাম 6:30 7টার দিকে, তো একটু জাস্ট দেখবো সমুদ্রের ঢেউ জল এগুলো। তো গিয়ে দেখলাম যে আমরা যে দোকানগুলোতে বসেছিলাম সেই দোকানগুলো ভেসে গেছে একদম, চেয়ার ফেয়ার ওরা সব সরিয়ে দিয়েছে, কারণ ভাসিয়ে নিয়ে চলে যাবে। আর সঙ্গে আবার ওই ডাবের খোলা টোলাগুলো সাথে সাথে পরিষ্কারও চলছে, যে যেন জায়গাটার পরিবেশ দূষণটা কম হয়। দেখো দোকানগুলোর মধ্যে একদম জল ঢুকে যাচ্ছে, মানে আমরা যেতেও আমাদের কষ্ট ছিল, মানে এতটাই টান ছিল, বালির ভেতরে পাটা ঢুকে যাচ্ছিল, কাত করে দিচ্ছিল বডিটাকে। তারপর আমরা এখানে কিছুক্ষণ থাকলাম, ছবি টবি তুলে রুমে চলে গেলাম। তারপর তো লাঞ্চটা এখানেই করেছিলাম, তখন জল চলে যায়। এবং বিকালবেলার কথা ছিল আজ আর সুইমিং পুলে নামবো না, আজ যাব দীঘা ঘুরতে, আর দীঘায় জগন্নাথ মন্দির হচ্ছে সেটাও একটু দেখতে।
তো যখন গেট দিয়ে বেরোচ্ছি দেখছি ওয়েলকাম ড্রিঙ্কস যেমন আসলে দেয়, বিকালবেলা চা হয় এবং চায়ের সাথে স্ন্যাক্স আছে, জল তো আছেই, স্ন্যাক্সও আছে, বিস্কুটও আছে। তো সেই কারণে এগুলো আমরা ছাড়লাম না, ওগুলো একটু খেয়ে নিলাম। চাটা খেয়েই ভাবলাম যাই। তারপরে চা খেয়ে তারপরে তো বেশ ভালোই লাগলো, চাটা খুব ভালোই করেছিল। চাটা খেয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যস্থলে দীঘা। দীঘায় 2-3টে কাজ আছে। এক, বাচ্চাদের ডিমান্ড, ওরা বাঙ্ক পিজায় খাবে। আর দ্বিতীয় হচ্ছে আমাদের ডিনারটা ওখান থেকে তৈরি করানো হবে, মটন কষা আর রুটি, আর পেলে কিছু মাছ টাছ ভাজা করে নিয়ে আসা হবে। এরকম আছে দীঘায় একজন, না অনেকেই। তো আমাদের এই দাদা, অপুদা চেনা জানা, মন্টুদা বলে একজন, তো তার কাছেই উনি এগুলো করান। আমাদেরও ঘোরা হয়ে যাবে, বিচটা, দোকানপাট দেখা হয়ে যাবে, বাচ্চাদের বং পিজা থেকে খাওয়া হয়ে যাবে। সেই কারণে আমরা চললাম দীঘার দিকে। তবে একটু আলিশি করেছিলাম বলে একটু সন্ধে নেমে এসেছে, আর ওই চাটা খেতে গেলাম। তো সেই কারণে আমাদের বেরোতে 6টা বেজে গেল। আকাশে তখন মোটামুটি আকাশ কালো হতে আরম্ভ করেছে। অসুবিধা তো নেই, গাড়ি আছে, আমরা পৌঁছেও যাব। দেখো রাস্তায় সমস্ত লাইট জ্বলে গেছে। আমরা তাজপুর সংলগ্ন যে রাস্তাটা আছে সেই রাস্তায় সমুদ্রের ধার দিয়ে ঢেউ দেখতে দেখতে, সমুদ্র দেখতে দেখতে, রাস্তা দেখতে দেখতে চললাম দীঘার উদ্দেশ্যে। আস্তে আস্তে এইভাবে দীঘা পর্যন্ত পৌঁছেও গেলাম। পৌঁছে গিয়ে জগন্নাথ মন্দিরে ভাবলাম একটু জগন্নাথ মন্দিরটা দেখে তারপর আমরা দীঘা বিচে পৌঁছাবো, মানে যাবো আর কি। বললো ঠিক আছে তাই করো তাহলে। জগন্নাথ মন্দির যদিও উদ্বোধন হয়নি, পরের মাসে অর্থাৎ এই মাসে এপ্রিল মাসের 30 তারিখে জগন্নাথ মন্দিরটা উদ্বোধন হবে। তো তখন যাওয়া হবে কি না জানি না, যদি ঠাকুর ডাকে নিশ্চয়ই তারপরে যাব দেখতে। তা ভাবলাম যে যখন এসেইছি মন্দিরটা কমসে কম দেখে যাই। ওই যে মন্দিরের গেট তৈরি হচ্ছে, ওই পর্যন্ত গাড়ি আর যেতে দিচ্ছে না। গাড়ি এখানে বাইরেটায় রেখে, ওই রাস্তার এক সাইডে রেখে মন্দিরটা পায়ে হেঁটে একটু বাইরেটা ঘুরতে চলে গেলাম। কনস্ট্রাকশন চলছে এখনো পর্যন্ত, দেখেই বুঝতে পারছো সবাই। মন্দিরটা সামনে বেশ সাজানো গোছানো, ভেতরটা সাজানো গোছানো, একটা বড় গেট তৈরি হয়েছে। গেটের সামনেও আমরা একটা দুটো ফটোও তুলেছি, দেখো তোমরা। তো এরপর চলে গেলাম বিচে। বিচটাও আমরা গেলাম 2 বছর পরে। মন্দারমণি এবং দীঘা অনেকটা পাল্টে গেছে, মানে অনেক দোকানপাট হয়ে গেছে, মানে এতটা দোকানপাট ছিল না। ভালোই হয়েছে সবার পক্ষে, আর খুব জমজমাট। এখানে থাকলে কেউ বুঝতে পারবে না আমরা যে রিসর্টে রয়েছি এত ফাঁকা ফাঁকা রিসর্ট হতে পারে। তারপরে বাচ্চাদের কি খাবে সেসব ওরা দেখতে আরম্ভ করলো, আর আমরাও একটু ঘোরাঘুরি আরম্ভ করলাম। তারপর আমরা গিয়ে বড়রা বিচে বসবো। আর 2 জনের কর্তা গেছেন খাবার তৈরি করাতে, আমি আর আমার বান্ধবী বসবো বিচে। আর 4টে বাচ্চা যাবে কি খাওয়া যায় দেখতে আর কিছু কিনতে। দেখো মাছগুলো দেখতে পাচ্ছ, আগে খেতাম কিন্তু এখন না ভয় লাগে, এখন আর এই মাছ খাওয়ার সাহস হয়ে ওঠে না। কি জানি পেট ডিস্টার্ব করে যদি কিভাবে ভাজা হয়। যাই হোক, তারপরে গিয়ে বিচে কিছুক্ষণ বসলাম, একটু ঝালমুড়ি টালমুড়ি খেলাম, খেয়ে দিয়ে সমুদ্রের হাওয়া খেলাম সঙ্গে। তারপরে কিছুক্ষণ পর যখন ওদের রান্না বান্না হয়ে আসবে তখন আমাদের ফোন করবে, এবং আমরা ওই যে বাচ্চারা গেছে বং পিজায় ওই কাছাকাছি রান্না তৈরি করতে দেওয়া হয়েছে। কাজে হাজব্যান্ড ফোন করলো, আমরা উঠে গেলাম। উঠে গিয়ে এগিয়ে গিয়ে তারপরে আমরা পৌঁছালাম সেই বং পিজার কাছে। বং পিজার কাছে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকবো, আর তখনও পর্যন্ত রান্না কমপ্লিট হয়নি। ওই জন্য আমরা বং পিজার কাছে গিয়ে একটু বাচ্চাদের কাছে ঢুকেই পড়লাম। 2 বন্ধু মিলে গেল খাবার আনতে, আর আমরা চলে গেলাম বাচ্চারা কি খাচ্ছে দেখতে। তো দোকানে ঢুকে গেলাম এবং ওদের থেকে একটু ভাগও বসিয়ে দিলাম। দেখো 3 জনের হাতে মোবাইল এবং 3 জনই মোবাইলে ব্যস্ত। আর আমার ছেলেটা কোথায় গেছে জানি না, মনে হয় কোনো অর্ডার করছে। যাই হোক, তারপরে ওদের খাবার
দেখে একটু না খেয়ে আসতে পারলাম না, একটু ওদের পিৎজা থেকে ভাগ বসিয়ে দিলাম। তো পিৎজায় ভাগ বসিয়ে দিয়ে খেয়ে টেয়ে বেশ ভেতরটা ঠান্ডা ছিল, বাইরে গরম, তাই জন্য যতক্ষণ না রান্না হয়ে আমাদের ফোন করছে এবং গাড়ি নিয়ে চলে আসছে ততক্ষণ আমরা এখানটাই সময়টা কাটালাম এবং এইগুলো একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আবার বায়না ছিল বাচ্চাদের একটু আইসক্রিম খাবে। কোয়ালিটি ওয়ার্ল্ডসের দীঘাতে গেলে না খেয়ে চলে, একটা ভালো দোকান আছে, যারা গেছো তারা জানো অবশ্যই। তারপরে খেয়ে দিয়ে আইসক্রিম রুমে আসলাম, এসে ডিনার যেগুলো তৈরি করানো ছিল ওগুলো করে আবার একটু ঘুরতে বেরোলাম প্রত্যেক দিনের মতন নাইট ওয়ার্ক করতে। সেই টাইমে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছি। দিনের বেলা যে মাঠটা দেখেছিলাম এখন দেখো ভূতের মতন দেখা যাচ্ছে, ওরা ঘুরছে। সঙ্গে ওখানে একটা সুন্দর মন্দির আছে, আর পাশে আবার পেট ফ্রেন্ডলি হোটেল বলে 3টে বিশাল বিশাল কুকুর, ডগি আর খরগোশ। ওদের ঘরটায় এত লাইটিং যে বোঝা যাচ্ছে না কি আছে ওর ভেতরে, তাও তোমাদের সাথে শেয়ার করছি, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখতে পাচ্ছ আলোতে কিছুই দেখা যাচ্ছে না, অনেকটা দূর থেকে কাছে যেতে আমার খরগোশের ঘরটা এত আলো যে বুঝে যাচ্ছে না কি আছে না আছে করে চিৎকার করতে হবে। যাই হোক, রাত্রিবেলা ঘুমিয়ে ভোরবেলা উঠে পড়েছি, উঠে আবার সমুদ্রে গেছি। কত ডগি নিয়ে বাপ আর ছেলে মিলে, দুজন বোধহয় পেট লাভার, ওদেরকে বিস্কুট খাওয়া ছিল। আমার খুব ভালো লাগলো বলে একটু ভিডিও করলাম। আর দেখেছো এখন জল সমুদ্রের কত দূর আজকে, গতকাল ছিল যেহেতু অমাবস্যা ওই জন্য বোধহয় কাছে। তারপরে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আবার কবে আসবো ভগবানই জানে, জগন্নাথ দেব যদি ডাকে, দীঘার জগন্নাথ দেব, তাহলে অবশ্যই আসবো এবং সঙ্গে একটু ভিডিও করতে আরম্ভ করলাম। আজ আমার ভিডিওটা এখানেই শেষ করছি, অনেকক্ষণ বকবক করেছি তোমাদের সাথে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো এবং যদি ইউটিউব থেকে দেখো একটা সাবস্ক্রাইব করো। ও তারপরে আমাদের মাঝে কিন্তু একটা প্ল্যান ছিল যে আমরা শেরে পাঞ্জাবে খাবো, কিন্তু ঈদের দিন ছিল বলে শেরে পাঞ্জাবে দেখে এত ভিড় মনে হচ্ছিল না যে আমরা চান্স পাবো, কিন্তু কপালটা খুব ভালো ছিল, যেহেতু 8 জন ছিলাম। নাম লেখাতে লেখাতে 15 মিনিটের মধ্যেই আমাদের নামটা ডাক পড়লো, 8টা সিট খালি আছে। তারপরে খেয়ে দিয়ে আবার আইসক্রিমও খাওয়া হলো বাস্কিন রবিন্সের থেকে। তারপর আবার গাড়িতে উঠে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর কিছু কমেন্ট থাকলে কমেন্টও করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার তোমাদের সাথে অবশ্যই দেখা হবে আরেকটা কোনো ব্লগে। আবার তোমাদেরকে বিরক্ত করতে চলে আসবো। যদি আমার বিরক্ত করা এবং আমাকে ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করো, আমার পাশে থেকো। আজকের মতন টাটা সবাইকে, শুভ দিন। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার তোমাদের সাথে অবশ্যই দেখা হবে। টাটা বন্ধুরা।